নমস্কার। ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ সম্পূর্ণ। আজকের পর্বে তৃতীয় স্কন্ধের প্রথম অধ্যায়। শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রতিটি স্কন্ধের প্রতিটি অধ্যায় পুঙ্খানুপুঙ্খভাবে শ্রবণ করার জন্য চ্যানেলের সাথে থাকুন। আসুন আজকের পর্ব বনবাসী বিদুরের সাথে উদ্ধবের কথোপকথন। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, আপনি যে প্রশ্ন করেছেন তদনুরূপ প্রশ্নই পুরাকালে ধনসম্পদপূর্ণ গৃহ ত্যাগ করে বনে প্রবিষ্ট বিদুরও মহামুনি মৈত্রেয়কে করেছিলেন। পাণ্ডবদের উপদেষ্টা সর্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের দৌত কর্ম স্বীকার করে হস্তিনাপুরে দুর্যোধনের কাছে গিয়েছিলেন এবং তার আতিথ্য প্রত্যাখ্যান করে নিজ গৃহ মনে করে অনাহুতভাবে মহামতি বিদুরের এই গৃহেই প্রবেশ করেছিলেন। রাজা পরীক্ষিত বললেন, হে প্রভু, ভগবান মৈত্রেয় ঋষির সঙ্গে মহামতি বিদুরের কোথায় এবং কখন সাক্ষাৎ হয়েছিল তা আমাদের কাছে বর্ণনা করুন। নির্মল হৃদয় বিদুর মহামুনি মৈত্রেয়ের কাছে কোনো সাধারণ প্রশ্ন তো করেননি, কারণ সাধু শিরোমণি মৈত্রেয় ঋষি সেই প্রশ্নটিকে সাধুবাদের দ্বারা অভিনন্দিত করে তার উৎকর্ষ জ্ঞাপন করেছিলেন। সুতরাং নিশ্চিতভাবেই সেই প্রশ্নে অনেক অসামান্য বিষয় প্রকাশিত হয়ে থাকে। সুত বললেন, সর্বজ্ঞ শ্রী সুখদেব রাজা পরীক্ষিত কর্তৃক এইভাবে জিজ্ঞাসিত হওয়ায় আনন্দিত হয়ে বললেন, হে মহারাজ পরীক্ষিত, শ্রবণ করুন। শ্রী সুখদেব বলতে লাগলেন, হে মহারাজ, এ কাহিনী সেই সময়ের যখন অন্ধ রাজা ধৃতরাষ্ট্র অন্যায়ভাবে তার দুষ্টপুত্র দুর্যোধনাদির প্রতি পক্ষপাতিত্ব করে নিজের ছোট ভাই পাণ্ডুর অসহায় পুত্রদের যতুগৃহে পাঠিয়ে পুড়িয়ে মারার ব্যবস্থা করেছিলেন। তার পুত্রবধূ এবং মহারাজ যুধিষ্ঠিরের মহিষী দ্রৌপদীকে যখন রাজসভায় তার পুত্র দুঃশাসন কেশাকর্ষণ করে নিয়ে আসে, তখন আঁখি জলে তার বক্ষস্থল প্লাবিত এবং সেই অশ্রুধারায় স্তনলিপ্ত কুঙ্কুমাদি ধুয়ে যাচ্ছে। সেই অবস্থাতেও ধৃতরাষ্ট্র নিজ পুত্রকে দুষ্কর্ম থেকে নিবৃত্ত করলেন না। দুর্যোধন সত্যনিষ্ঠ সদাশয় যুধিষ্ঠিরকে পাশা খেলায় অন্যায়ভাবে পরাজিত করে রাজত্ব অধিকার করে নিয়ে তাদের বনবাসে নির্বাসিত করেছিল। কিন্তু প্রতিজ্ঞা পালনের পর বনবাস থেকে ফিরে এসে পৈতৃক অংশ প্রার্থনা করলে মূর্তিমান মোহরূপী দুর্যোধনের পোষণকারী ধৃতরাষ্ট্র অজাতশত্রু যুধিষ্ঠিরকে প্রাপ্য অংশ ফিরিয়ে দেননি। মহারাজ যুধিষ্ঠিরের অনুরোধে কৌরব সভায় এসে জগৎগুরু শ্রীকৃষ্ণ যেসব হিতকর সুমধুর বাক্য বলেছিলেন, ভীষ্ম প্রভৃতি সৎপুরুষদের কাছে সেসব অমৃততুল্য মঙ্গলময় বর্ষণ মনে হয়েছিল, কিন্তু ধৃতরাষ্ট্রের কাছে সেই অমৃত বাক্য বিন্দুমাত্র মর্যাদা পায়, কারণ ধৃতরাষ্ট্র তখন বিনষ্টপুণ্য মহারাজ কিনা। তারপর পরামর্শের জন্য আমন্ত্রিত মন্ত্রী শ্রেষ্ঠ বিদুর মন্ত্রণাগৃহে প্রবেশ করে জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রের জিজ্ঞাসার উত্তরে যে পরামর্শ দিয়েছিলেন, নীতি শাস্ত্র বিশারদগণ সেই মন্ত্রণাকে বিদুর নীতি নামে স্বীকৃত দিয়েছেন। বিদুর বললেন, হে মহারাজ, অজাতশত্রু মহাত্মা যুধিষ্ঠিরকে তার প্রাপ্য পৈতৃক অংশ প্রত্যার্পণ করুন। আপনার অসহনীয় অপরাধও তিনি সহ্য করেছেন। মহাবল ভীমরূপী কাল সর্পকে আপনি ভীষণ ভয় করেন। দেখুন, সেই ভীম তার কনিষ্ঠ ভাতৃগণ সহ প্রতিশোধ নেবার জন্য ক্রোধবশত দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করছে। আপনি জানেন না, ভগবান শ্রীকৃষ্ণ কুন্তিপুত্র পাণ্ডবদের আপন করে নিয়েছেন। তিনি যদুবংশীয়দের আরাধ্য দেবতা। বর্তমানে তিনি রাজধানী দ্বারকাপুরীতে অবস্থান করছেন তথা মণ্ডলেশ্বর বিজয়ী ভূপতিদের পরাজিত করে তাদের আনুগত্য লাভ করেছে এবং ব্রাহ্মণ ও দেবতাগণ তারই অনুবর্তী।
পুত্র বুদ্ধিতে আপনি যাকে পরিপোষণ করছেন, যার তালে তাল মিলিয়ে আপনি দিন যাপন করছেন, সেই দুর্যোধনের রূপে তো মূর্তিমান অনর্থ আপনার ঘরে ঢুকে বসে আছে। সে তো সাক্ষাৎ শ্রীকৃষ্ণ বিদ্বেষী। এরই জন্য আপনি ভগবান শ্রীকৃষ্ণেরও পরাম্মুখ হয়ে হতশ্রী হয়ে যাচ্ছেন। অতএব বংশের মঙ্গলের জন্য এই কুলাঙ্গার দুর্যোধনকে শীঘ্র পরিত্যাগ করুন। সজ্জনাকাঙ্ক্ষিত চরিত্রবান বিদুর ধৃতরাষ্ট্রের কাছে এই কথা বলা মাত্রই কর্ণ, দুঃশাসন এবং শকুনির সাথে প্রচণ্ড ক্রোধে দুর্যোধনের অধর কম্পিত হতে লাগলো এবং সে বিদুরকে অপমান করে বলল, আরে অতি কুটিল এই দাসীপুত্রকে এখানে কে আনলো? এ তো যার অন্যে প্রতিপালিত হচ্ছে তারই বিরুদ্ধাচরণ করে শত্রুপক্ষের মঙ্গল চিন্তায় ব্যস্ত রয়েছে দেখছি। অতএব একে শুধুমাত্র প্রাণে না মেরে নগর থেকে অবিলম্বে দূর করে দাও। জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রের সামনে কর্ণকুহর প্রবিষ্ট বাণের মতো তীব্র যন্ত্রণাদায়ক এরূপ তিরস্কার বাক্য দ্বারা মর্মাহিত হয়েও ঈশ্বরের বিশ্বমোহিনী মহামায়াকে প্রবল মনে করে, এই দুর্ব্যবহারকে ঈশ্বর ইচ্ছা মনে করে, মনের দুঃখকে সংযত করে নিজের ধনুখানি সেই রাজপুরীর দরজায় ছেড়ে দিয়ে বিদুর স্বেচ্ছায় হস্তিনাপুর ছেড়ে চলে গেলেন। মহাপুণ্য ফলে কৌরবগণ বিদুরের মতো মহাত্মাকে তাদের বংশে লাভ করেছিলেন। তিনি হস্তিনাপুর ছেড়ে পৃথিবীতে যে সকল পুণ্যক্ষেত্রে তীর্থপদ অনন্তমূর্তি ভগবান অনন্ত রূপে অবস্থান করছেন, সেই সব পুণ্য স্থানে পুণ্যার্জনের ইচ্ছায় পরিভ্রমণ করতে লাগলেন। ভগবানের অনন্ত মূর্তি দ্বারা সমলঙ্কৃত তীর্থসমূহ, নগর, পবিত্র বন, পর্বত, নিকুঞ্জ, পাপরূপ পঙ্কহীন সলিলযুক্ত নদী, সরোবর প্রভৃতি স্থানে তিনি একলা ভ্রমণ করতে লাগলেন। তিনি অবধূত বেশে তাপস জনচিত বল্কল এবং অজিন প্রভৃতি ধারণ করে স্বচ্ছন্দভাবে পৃথিবী পরিভ্রমণ করতে লাগলেন, যাতে তার আত্মীয় স্বজনেরা তাকে দেখতে চিনতে না পারে। দেহের মার্জনাদি সংস্কার তিনি বর্জন করেছিলেন। পবিত্র অনাস লভ্য জীবিকা অবলম্বন করে সাধারণ ভোজন, প্রতিতীর্থে স্নান, ভূমি শয়ন এবং শ্রীহরির প্রীতিজনক ব্রত সকল পালন করতে লাগলেন। এইভাবে সমগ্র ভারতবর্ষ ভ্রমণ করতে করতে কালক্রমে যখন বিদুর প্রভাস তীর্থে গিয়ে পৌঁছলেন, ততদিনে ভগবান শ্রীকৃষ্ণের সহায়তায় মহারাজ যুধিষ্ঠির সমগ্র ভূমণ্ডলে একছত্র আধিপত্য স্থাপন করে পৃথিবীর শাসন করছিলেন। সেখানে এসে তার কৌরব আত্মীয় স্বজনদের বিনাশের সংবাদ জানতে পারলেন। যেভাবে বাঁশ বনে বাঁশের পরস্পর ঘর্ষণে আগুন জ্বলে, সমগ্র বাঁশ বনটা ভস্মীভূত হয়ে যায়, সেইভাবে আত্মীয় স্বজনগণ নিজেদের মধ্যে ঝগড়া বিবাদের ফলে নিজেরা বিনাশ প্রাপ্ত হয়েছে, এই খবর শুনে তিনি মৌনতায় অবলম্বন করে শোক সন্তপ্ত হৃদয়ে সরস্বতী নদীর তীরে গমন করলেন। আর সেই সরস্বতী নদীর তীরে তিনি ত্রিত, উষণা, মনু, পৃথু, অগ্নি, অসি, বায়ু, সুদাস, গো, গুহ এবং শ্রাদ্ধদেবের নামে প্রসিদ্ধ একাদশী তীর্থে যথাবিধি স্নান দানাদি করলেন। এছাড়া এই সরস্বতী তীরে দেবতা এবং ব্রাহ্মণদের দ্বারা সংস্থাপিত এবং শিখরে সুদর্শন চক্রের চিহ্নযুক্ত ভগবান বিষ্ণু এবং অন্যান্য দেবতাগণের মন্দির ছিল, যার দর্শন মাত্রেই ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ হয়। সেই সকল দর্শন করলেন। তারপর সেখান থেকে ধনধান্য সমৃদ্ধ সৌরাষ্ট্র, সৌবীর, মৎস্য, কুরুজাঙ্গাল আদি দেশ ভ্রমণ করে কালক্রমে যখন যমুনার তীরে এসে পৌঁছলেন, তখন সেখানে তিনি পরম ভাগবত উদ্ধবের সাক্ষাৎ লাভ করলেন। উদ্ধব ছিলেন বাসুদেবের একান্ত অনুচর, শান্ত স্বভাব। তিনি পূর্বে বৃহস্পতির নিকট শিষ্যত্ব গ্রহণ করে নীতি শাস্ত্র শিক্ষা করেছিলেন। বিদুর প্রীতি সহকারে গভীর আলিঙ্গন পূর্বক তার কাছে শ্রীকৃষ্ণের আশ্রিত আত্মীয়গণের কুশল সংবাদ জিজ্ঞাসা করলেন। বিদুর বললেন, হে উদ্ধব, পুরাণ পুরুষ বলরাম এবং শ্রীকৃষ্ণ স্বীয় নাভি কমলোদ্ভব ব্রহ্মার প্রার্থনায় এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে জগতের অশেষ কল্যাণ সাধন পূর্বক সকলকে আনন্দ দান করে এখন সেই বসুদেবের সুরসেনের গৃহে কুশলে আছেন তো? হে প্রিয়, পিতা যেমন পুত্রীকে
অভিলষিত অর্থাদি দান করেন। সেই রকম যে বসুদেব উদারতা গুণে ভগিনীপতিদের তৃপ্তি বিধান করে ভগিনীদের নানা রকম অভিলষিত অর্থাদি দান করতেন, কুরুবংশীয়দের পরম বান্ধব আমাদের পূজনীয় ভগিনীপতি সেই বসুদেবের সুখে আছেন তো? হে বন্ধু, পূর্বজন্মে যিনি কামদেব ছিলেন এবং রুক্মিণী ব্রাহ্মণদের আরাধনা করে শ্রীকৃষ্ণ থেকে যাকে পুত্ররূপে পেয়েছিলেন, সেই যাদব সেনাপতি প্রদ্যুম্ন ভালো আছেন তো? হে উদ্ধব, যিনি নিজে রাজ্য সিংহাসন লাভের আশা সম্পূর্ণ পরিত্যাগ করে থাকলেও স্বয়ং কমললোচন শ্রীকৃষ্ণ যাকে স্বরাজ্যে অভিষিক্ত করেছেন, শাশ্বত বৃষ্ণি ভোজ দশার্হ বংশীয় যাদবগণের অধিপতি সেই মহারাজ উগ্রসেন সুখে আছেন তো? হে সৌর, নিজ পিতা শ্রীকৃষ্ণের সমতুল্য রথীদের অগ্রগণ্য শ্রীকৃষ্ণ তনয় শাম্ব, যিনি এই জন্মে ব্রতপরায়ণা জাম্ববতীর গর্ভে জন্মলাভ করেছেন এবং যিনি জন্মান্তরে গুহ অর্থাৎ কার্তিকেয় রূপে ভগবতী পার্বতীর গর্ভে স্থান পেয়েছিলেন, তিনি ভালো আছেন তো? হে উদ্ধব, যিনি অর্জুনের কাছে ধনুর্বিদ্যার রহস্য শিক্ষা করেছেন এবং শ্রীকৃষ্ণের সেবা দ্বারা অনায়াসে যোগী জন দুর্লভ ভগবতী স্থিতি প্রাপ্ত হয়েছেন, সেই সাত্যাকী কুশলে আছেন তো? যিনি শ্রীকৃষ্ণ প্রেমে আত্মহারা হয়ে শ্রীকৃষ্ণের চরণ চিহ্নিত পথে ধুলোর ওপর লুণ্ঠিত হয়েছিলেন, সেই জ্ঞানী ভগবদাশ্রিত নিষ্পাপ ভক্ত সুফল্প তনয় ও ক্রূর মঙ্গলে আছেন তো? বেদত্রয় যেমন যোগ্য বিস্তার রূপ অর্থ ধারণ করেন, সেই রকম শ্রীকৃষ্ণকে যিনি নিজের গর্ভে ধারণ করেছিলেন, দেবমাতা অদিতির মতো বিষ্ণু জননী সেই ভোজরাজ দেবকের নন্দিনী দেবকী কুশলে আছেন তো? তিনি ভক্তগণের অভীষ্ট ফলদাতা, বেদরূপ শব্দব্রহ্মের প্রকাশক এবং অন্তকরণ চতুষ্টয়ের চতুর্থ অংশটির অধিষ্ঠাতা বলে শাস্ত্রে কথিত সেই ভগবান অনিরুদ্ধ ভালো আছেন তো? চিত্ত, অহংকার, বুদ্ধি এবং মন অন্তকরণের এই চারটি অংশ, এদের অধিষ্ঠাতা যথাক্রমে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। হে সৌম্য স্বভাব উদ্ধব, হৃদি সত্যভামার পুত্র চারুদেষ্ণু এবং গদ প্রভৃতি অন্যান্য যারা একাগ্র চিত্তে দেহ এবং আত্মার অধিদেবতা স্বরূপ শ্রীকৃষ্ণের অনুবর্তন করে থাকেন, শ্রীকৃষ্ণের সেই সন্তানগণ কুশল তো? ময়দানব নির্মিত সভায় যার জয় পরম্পরালব্ধ সাম্রাজ্য লক্ষ্মী দেখে দুর্যোধন পরিত্যক্ত হয়েছিলেন, সেই ধর্মরাজ যুধিষ্ঠির নিজের দুই বাহু স্বরূপ অর্জুন এবং শ্রীকৃষ্ণের সহায়তায় ধর্মপথ থেকে ধর্মের মর্যাদা রক্ষা করছেন তো? অপরাধীদের প্রতি অতীব অসহিষ্ণু ভীম সর্পতুল্য দীর্ঘ সঞ্চিত ক্রোধ পরিত্যাগ করেছেন তো? গদাযুদ্ধের সময় তিনি যখন নতুন নতুন প্রণালী অবলম্বন করতেন, তখন তার পদাঘাত রণভূমি সহ্য করতে পারত না। আত্মগোপন ছলে কিরাত বেশধারী প্রচ্ছন্ন মহাদেব যার সরজালে আচ্ছন্ন হয়ে তার প্রতি সন্তুষ্ট হয়েছিলেন, সেই রথী যূথপতিদের গৌরব বর্ধনকারী গান্ডীবধারী অর্জুন কুশল তো? এখন তো তার সব শত্রুরা নিশ্চয় স্তব্ধ হয়ে গেছে। হে উদ্ধব, চোখের পাতা যেমন চোখকে রক্ষা করে, সেই রকম কুন্তিপুত্র যুধিষ্ঠির, ভীম বা অর্জুন যাদের সর্বদা রক্ষা করেছেন এবং কুন্তিও যাদের লালন পালন করেছেন, সেই মাদ্রির যমজ পুত্রদ্বয় নকুল এবং সহদেব মঙ্গল তো? গরুর যেমন ইন্দ্রের মুখ থেকে অমৃত কেড়ে এনেছিলেন, তেমনি এই দুই ভাই যুদ্ধক্ষেত্রে শত্রু দুর্যোধনের হাত থেকে নিজেদের পৈতৃক রাজ্য ছিনিয়ে নিয়ে আনন্দে ক্রীড়া করছেন তো? আহা, বেচারি কুন্তি তো রাজস্বী শিষ্ট পাণ্ডুর বিয়োগে মৃত প্রায় হয়েও শুধু এই বালকদের জন্যই প্রাণ ধারণ করেছিলেন। রথী শ্রেষ্ঠ মহারাজ পাণ্ডু এমন অদ্বিতীয় এক বীর ছিলেন যে তিনি কেবলমাত্র একটি ধনুক দিয়েই চতুর্দিক জয় করেছিলেন। হে উদ্ধব, যিনি পাণ্ডুপুত্রদের অনিষ্টাচরণ করে পরলোকগত কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুর প্রতি শত্রুতা করেছেন
এবং সর্বদা নিজ পুত্রদের মতানুবর্তী হয়ে তার হিতকাঙ্ক্ষী আমাকে পর্যন্ত রাজ্যের বাইরে নির্বাসন দিয়েছেন, সেই অধপতিত জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রের জন্য আমার বড় দুঃখ বোধ হয়। কিন্তু তবু হে উদ্ধব, তার জন্য আমার কোনো আশ্চর্যবোধ নেই। জগৎ বিধাতা শ্রীকৃষ্ণ মানুষের মতো মনুষ্যলীলা করে মানুষের চিত্তবৃত্তিকে নানাভাবে বিক্ষিপ্ত করে। তার অসীম কৃপায় আমি তার মহিমা বুঝতে পেরে অন্যের অলক্ষ্যে সানন্দে ভ্রমণ করে চলেছি। অপরাধ করা মাত্র তৎক্ষণাৎ ভগবান তার নিগ্রহ করতে সমর্থ হলেও ধন জন এবং বিদ্যামদে প্রমুক্ত এবং সৈন্যগর্বে বারবার পৃথিবী নিপীড়নকারী রাজাদের একসঙ্গে বিনাশ এবং শরণাগতদের দুঃখ দূর করার জন্যই তিনি দুর্যোধনাদি কৌরবগণের অপরাধ পুনঃ পুনঃ সহ্য করেছে। হে উদ্ধব, ভগবান শ্রীকৃষ্ণ জন্ম এবং কর্মরহিত, তবুও দুষ্টের দমনের জন্য এবং জীবগণের তার প্রতি আকৃষ্ট করে শুভ কর্মে রুচি উৎপাদনের জন্য তিনি জন্মগ্রহণ করেন এবং লীলাদি কর্ম করতে প্রবৃত্ত হন। না হলে ভগবানের কথা তো দূরে থাক, ত্রিগুণাতীত অবস্থায় স্থিত মুক্ত কোনো জীবেই কর্মাধীন দেহ ধারণ করেন না। অতএব হে বন্ধু, অজন্মা হয়েও যিনি শরণাগত লোকপাল বৃন্দ এবং অনুগত ভক্তজনের প্রয়োজন বা হিত সাধনের জন্য যদুকুলে জন্মগ্রহণ করেছেন, সেই পবিত্র কীর্তি শ্রী হরির লীলা বৃত্তান্ত এবারে বর্ণনা করো। শ্রী মহর্ষি বেদ ব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধে বিদুর উদ্ধব সংবাদে প্রথম অধ্যায়ে সম্পূর্ণম। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম শ্রী হরি। নমস্কার। শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রতিটি স্কন্ধ, প্রতিটি অধ্যায় পুঙ্খানুপুঙ্খভাবে শ্রবণ করার জন্য সমস্ত ভগবত প্রেমীদের প্রতি অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রতিটি স্কন্ধের প্রতিটি অধ্যায় শ্রবণ করুন। আজ এই পর্যন্তই, আসবো পরের পর্বে। সবাই সুস্থ এবং ভালো থাকুন। আগামী পর্বে উদ্ধব কর্তৃক ভগবানের বাল্যলীলা বর্ণন। ওম শ্রী হরি।